হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো আজকে চলে আসলাম একটা অসাধারণ বাঙালি খাবার নিয়ে। আজকের আমি তোমাদের দেব ভেটকি মাছের পাতুরির রেসিপি। তো এটা জেনারেলি তোমরা সবাই খেয়ে থেকেছো বা সবাই খেয়েছো। তো আমি এটা সহজভাবে বানিয়ে তোমাদের দেখাবো, যাতে তোমরাও খুব সহজেই এটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। আর সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল রান্নায়। এখানে আমি মাছ পাতুরি বানানোর জন্য ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, সঙ্গে নিয়েছি 2 চামচ মতন পোস্ত, আর নিয়েছি 1 চামচ চাল মগজ, আর নিয়েছি গোটা 6-7 কাঁচা লঙ্কা। এখানে ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো, যদি বেশি খাও বেশি দেবে। আর সঙ্গে নিয়েছি 100 গ্রাম টক দই। এখানে মিষ্টির দোকানের টক দইটাই আমি নিয়েছি, খুব বেশি টক দইটা যেন টক না থাকে। আর সঙ্গে দেব 2 চামচ সাদা সর্ষে, আর দেব 2 চামচ কালো সর্ষে। তার সঙ্গে দেব স্বাদ মতো নুন, আর দেব সামান্য চিনি। এবার দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। এবার মাছের ফিলেগুলো ভালো করে লেবুর রস মাখিয়ে নেব। তো প্রত্যেকটা মাছের গায়ে যাতে লেবুর রসটা মিশে সেটা দেখে নিতে হবে। আর সঙ্গে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। এখানে ঝাল, যেহেতু কাঁচা লঙ্কার ঝাল দেওয়া আছে, সেই জন্য লঙ্কা গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না। আর এবার ওই ফাইন পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা এই মাছের গায়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলাগুলো লাগে আর মশলাগুলো ঢোকে। এবার এটাকে মেখে 8 ঘন্টা ম্যারিনেট করে নেব। এবার কলা পাতাগুলো একটু আগুনে সেঁকে নিতে হবে। এইভাবে সেঁকে নিলে কলা পাতাগুলোর ভেতরে ময়েশ্চারটা চলে যায়, আর এতে কলা পাতাটা সফট হয়ে যায়, যাতে মাছ দিয়ে ভাঁজ করে যখন বাঁধবো তখন যাতে কলা পাতাগুলো ফেটে না যায়। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কলা পাতাগুলো এইভাবে সেঁকে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেশন থেকে বার করে একটা করে পিস মাছ দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো এই মশলা। তো এখানে মশলাটা দিয়ে দুপাশ থেকে এইভাবে মুড়ে দেবো। তারপর উপরে বা নিচে যে কোনো একদিকে এরকম ভাঁজ করে দিতে হবে, দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। এখানে আমি বাঁধার জন্য কলা পাতারই একটা খোসা নিয়ে নিয়েছি, সেটাকে পাতলা করে কেটে নিয়ে এইভাবে বেঁধে নিলাম। এখানে তোমরা এর পরিবর্তে সুতো ব্যবহার করতে পারো, তবে দেখে নেবে যাতে কোনোভাবে সুতোটা ছিঁড়ে না যায় আর পাতাটা থেকে মশলা বা মাছ কোনোভাবেই বেরিয়ে না আসে। তো এরকম আর একটা তোমাদের বেঁধে দেখাচ্ছি। মাছ নিলাম, এরকম মশলাটা চামচে করে নিলাম, নিয়ে দুপাশ থেকে এইভাবে মুড়ে দেবো। মুড়ে উপরে বা নিচে আর একটা ফোল্ড করে দেবো। ফোল্ড করে এবার সুতো বা দড়ি দিয়ে বেঁধে দেবো। তো দেখে নিতে হবে যাতে কোনোভাবেই সুতো বা দড়ির বাঁধনটা ছিঁড়ে না যায় আর মাছ বা মশলা বেরিয়ে না আসে। এইভাবে সবগুলো আমি বেঁধে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তো প্রথমে একটু বেশি করে তেল ভালো করে গরম করে নিয়েছি, তারপর একে একে
দিয়ে দেবো এখানে। খুব বেশি দেওয়া যাবে না, যাতে উল্টানো পাল্টানো যায়। আর এটা ভাজতে হবে একদম মিডিয়াম আঁচে। তো এইভাবে ভাজা হয়ে গেলে এক পিঠ আর এক পিঠ উল্টে দিতে হবে। আর যেহেতু মাছের গায়ে ময়েশ্চার থাকে সেই জন্য তেল ছিটকা, এই জন্য ঢেকে ভাজতে হবে। আবার একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর এগুলো একে একে তুলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এটা তোমরা এইভাবে ভেজে নেবে। আর আমি তোমাদের রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরাও সহজে বানিয়ে ফেলতে পারো। তো এটা বানিয়ে তোমরা গরম ভাতের সঙ্গে অবশ্যই খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা এটা সহজেই বানাতে পারছো কি না। তো এই ছিল আমার ভেটকি মাছের পাতুরির রেসিপি। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।